কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুভ বিকেল। আস্তে আস্তে সন্ধে হচ্ছে। আকাশের রংটা এত সুন্দর লাগে না? অনেক সময় কি হয়, ভীষণ গরম থাকে এই সময়টা, বিকেলের দিকটাও। তারপরে যেই সন্ধে হবে তখনই একটা হালকা হালকা হাওয়া দেয়। গতকাল কালবৈশাখী বেশ ভালো ঝড় দেখা গেছে, যার জন্য কি হলো, একটা ঠান্ডা আমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সন্ধ্যের আগে মোটামুটি দুপুরে যা তেজ থাকে রোদের, সন্ধেবেলার দিকে কিন্তু মানে বিকেল বেলাতেই পর্দাগুলো মোটামুটি একটু সরিয়ে দিলে ভালো হয়। যত ঘরে আলো হাওয়া প্রবেশ করে তত কিন্তু একটা পজিটিভ বাতাবরণ ঘরের মধ্যে সবসময় বজায় থাকে। তো বিকেলবেলা এটা আমার রেগুলারের কাজ। দুপুরবেলা যেমন পর্দাগুলো সব দিয়ে দিই, তাহলে কি, যেহেতু আমাদের দোতলা বাড়ি, আমরা দোতলায় থাকি, সেই জন্য গরমের প্রকোপটা একটু বেশি। সেই কারণে কি হয়, একটু পর্দাগুলো, ভারী পর্দাগুলো দিয়ে দিলে কি একটু গরম কম লাগে, এই আর কি। আবার বিকেলবেলা পর্দাগুলো সরিয়ে দিলে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া কিন্তু বয়, আর যার ফলে বিকেলের সময়টা বেশ একটা মনটা ভালোই লাগে। তো আজকে একদম ঠিক করেই নিয়েছি, যেহেতু মোটামুটি 6-7 তারিখ তো হয়েই গেল, 7 তারিখ হয়ে গেল, একটা লিস্ট করে নেবো। আজকে আমার যে রান্নাঘরের যে স্টোরেজ, আগেকার দিনে যাকে বলা হতো ভাড়ার ঘর, এখন বলা হয় মডার্ন হিসাবে প্যান্ট্রি, সেই প্যান্ট্রিটা ভালো করে একটু অর্গানাইজ করব। যেহেতু মাসের প্রথম, মশলাপাতি সব অলরেডি এসে গেছে। আমার রান্নাঘর কিন্তু বহু পুরনো, প্রায় আমার রান্নাঘর 19-20 বছর। নন মডিউলার কিচেন, একটা দেওয়াল আলমারি করা আছে, তার মধ্যেই আমি স্টোরেজের ব্যাপারটা পুরোটাই কন্ট্রোল করে থাকি। মানে মশলাপাতির কৌটো বলুন বা স্টোর করে রাখা, মশলা তো অনেক রকমের আনাই হয়, সব তো আর লাগে না কৌটোর মধ্যে ভরে রাখা, সেগুলো আবার ঠিকঠাক মতন স্টোর করে রাখা, ইচ অ্যান্ড এভরিথিং পুরো এই দেয়াল আলমারিটার মধ্যেই হয়ে থাকে, যেটা আমার নন মডিউলার কিচেনের প্যান্ট্রি। তো বন্ধুরা, এখানে দেখুন আমার 4টে তাক আছে, তার মধ্যে 3টে তাকে আমরা মশলাগুলো স্টোর করি, আর একটা তাকে অনেক বাসন কোসন আছে। তো আমি এবারে যে একটু চেঞ্জ করি, যারা আমার ভিডিও দেখতে অভ্যস্ত তারা জানেনি, একটু চেঞ্জ করতে আমার ভালো লাগে, সেই জন্যই বাসনগুলো আমি একটা তাকের মধ্যে রাখবো, আর পুরো টোটাল আলমারিটাই ইউজ করব মশলাপাতি রাখার জন্য, মশলাপাতি স্টোর করে রাখার জন্য। তো বাসনগুলো যেগুলো করব আগে পুরো ফাঁকা করে নিয়ে এই থাকটা ভালো করে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এর সাথে সাথেই আমার এই যে ক্যাবিনেটটা আছে, তার পাশেই একটা শোকেস মতন ছোট রাখা আছে। যেহেতু নন মডিউলার কিচেন, সেই কারণেই ছোট ছোট শোকেস দিয়েই আমি রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি। এই শোকেসটা বহু পুরনো, এর বয়স প্রায় 60 বছর, এখনও কিন্তু খুব মজবুত। যা বলে আগেকার দিনের জিনিস তো একদম স্ট্রং। শোকেসের ওপরটায় যত আমার খুন্তি চামচ এগুলো রাখি, কাপের সেট রাখি, আর নিচের দিকটা আজকে একটু গোছাবো। এইখানেই বাসনপত্রগুলো রাখবো, বিস্কুট চানাচুরের কৌটোগুলো রাখবো, আর কিছু স্টোরেজ রাখবো বলে ঠিক করেছি। তো বন্ধুরা দেখুন, পুরোপুরিভাবে সাজানো হয়ে গেছে। এখানে তেলের কন্টেনারগুলো, একটা গাছ রেখেছি, কাপগুলো থাকে, আর যে সমস্ত রান্না করার খুন্তি, তারপরে হাতা, সেগুলো রাখা আছে বড় বড় জগের মধ্যে। আর এখানে দেখুন দেখাচ্ছি একদম, আর এই শোকেসের কাচটা খুলে নিলাম, এর মধ্যে ছোট্ট একটা ক্যাবিনেট করা, তার মধ্যে স্টিলের প্লেটগুলো, বাটি, কাচের প্লেট বাটি, এই যে থাকগুলো, এর মধ্যে বিস্কুট চানাচুর সব কিছু যাতে হাতের নাগালে চটজলদি পাওয়া যায় সেইভাবেই রাখা। আর নিচে যত রকমের টিফিন বক্সগুলো আছে সেগুলো রেখে দিয়েছি, আর একটা চপার মেশিন। এইভাবেই এই সাইডটা আমি সাজিয়ে নিয়েছি, কারণ আমার রান্নাঘরটা কিন্তু বেশ ছোট, তাকে এইভাবেই আমি গুছিয়ে নিয়েছি। তো মোটামুটি এবারে আমি এই যে ফাঁকা তাকটা আছে এইটাকে আগে সাজাবো, একটু গুছিয়ে নেবো। তাহলে কি, আগে যেমন আমাকে এদিক ওদিক রাখা হতো, এই নিচের তাকটায় যদি ওপরের তাকে জিনিসগুলো আনি, কারণ ওপরের তাকটা অনেকটা উঁচুতে, সেই কারণে সবসময় হাত যাওয়া বা কাজ করা, পরিষ্কার করা ঠিক মতন রাখা যায় না। সেই জন্য ঠিক করেছি ওপরের তাকের জিনিসগুলো চটজলদি আমি এই যে তাকটা ফাঁকা করেছি তার মধ্যে একটু
যে সমস্ত প্রতিদিনকার জিনিসগুলো হয় আমরা ইউজ করি সেগুলো দিয়ে কৌটোগুলো জলদি ভরে নেবো। আর এখানে কোন জিনিস কত দিন থাকবে, কবে এক্সপায়ারি হয়ে যাবে তারও একটা লেবেল লাগিয়ে নোট ডাউন করে রাখবো এক্সপায়ারি ডেটটা, যাতে সব জিনিসই চোখের সামনে থাকে আর এক্সপায়ারি ডেটের আগেই ইউজ হয়ে যায়। আরও ছোটো ছোটো কৌটোর মধ্যে যে সমস্ত সকালের জিনিসগুলো লাগে, যেমন আখরোট, আমন্ড, এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে দার্জিলিং ঘুরতে গিয়ে কিছু চা নিয়ে এসেছিলাম, সেই চায়ের কৌটোগুলো কিন্তু ভীষণ ভালো, এয়ারটাইট। তার মধ্যেই আমি ডালগুলো স্টোর করে রাখি। 500 গ্রামের মতন ডাল কিন্তু খুব অনায়াসেই ধরে যায়। তো ডালগুলো ওই কৌটোর মধ্যে স্টোর করে দেখুন আমি এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর একটা আর্টিফিশিয়াল অ্যালোভেরার যে গাছ হয়, সেই আর্টিফিশিয়াল একটা অ্যালোভেরার গাছ রেখেছি। তার ফলে বেশ দেখতে ভালো লাগে। সকালবেলায় যখন রান্না করতে এসে রান্নাঘরের দরজাটা খুলবো না, তখন যদি ছোট্ট একটু সবুজের ছোঁয়া দেখা যায়, ভীষণ ভালো লাগে। আর এখানে দুটো একদম নিচের তাকে দুখানা আমার স্টোরেজের বালতি আছে, পুরো ঢাকা দেওয়া। তার মধ্যে স্টোরেজ জিনিসগুলো যেগুলো কৌটোয় ঢালা হয়ে গেছে, এক্সট্রা রয়েছে, সেগুলো আমি স্টোর করে এর মধ্যে এরকম লিড দিয়ে রেখে দিই, যাতে আরশোলা কিন্তু ঢুকতে না পারে। সেই রকমভাবে একদম এয়ারটাইট এই কৌটো দুটোর মধ্যে আমি রেখে দিয়েছি। আর অবশ্যই স্টিকারে একটা লিখে রাখি এখানে কি কি জিনিস স্টোর করা আছে, নাহলে বাইরে থেকে তো চট করে দেখলে ভুলে যেতেই পারি। সেই জন্য এর গায়েও লিখে রাখি কোন কোন জিনিসগুলো স্টোর করে রাখা আছে। তো মোটামুটি 3টে তাক আমার গোছানো হলো। একদম মাঝের তাকে আমি এই ধরনের স্টিলের, এগুলো অনলাইনে সবসময় প্রত্যেকের বাড়িতেই দেখা যায়, অ্যাভেলেবেল ভীষণ। অনলাইনে খুব সহজেই এটা কিনতে পাওয়া যায়। এরকম দুটো আমি তাক নিয়ে নিয়েছি। স্টিলের তাকগুলো বন্ধুরা এতটা উপকারে আসে না, প্রত্যেকটা জিনিস চোখের সামনে থাকে আর পুরো এলোমেলো হয়ে থাকে না, তাকের মধ্যে একদম সিরিয়াল ওয়াইজ খুব সুন্দরভাবে গোছানো থাকে। আর শেষে যেটা ভীষণ দরকার, এরকম একটা আমার বাস্কেট মতন আছে, তার মধ্যে
যে সমস্ত মানে টাওয়ালগুলো ছোট ছোট দরকার রান্নাঘরের কাজে, তো অবশ্যই দরকার হাত মোছার জন্য, কড়া মোছার জন্য, গ্যাসের টেবিল পরিষ্কারের জন্য, বিভিন্ন ধরনের যে ছোট ছোট টাওয়ালগুলো থাকে সেগুলো আমি এর মধ্যেই রাখি। যেগুলো আবার ইউজ করি সেগুলো কেচে আবার এর মধ্যে রাখি, আবার রিইউজ শুরু করি, এইভাবে গুছিয়ে রাখি। আরও কিছু টাওয়াল আমার কেনা আছে, সেগুলো কিন্তু আমি চটজলদি বের করি না। এগুলো 2-3 বার ইউজ হলে তারপরে কেচে আবার আলাদা সেট আমি বার করি। মোটামুটি আমি এখানে 5টা থেকে 6টা টাওয়াল ইউজ করি, তারপরে 2-3 বার ইউজ হওয়ার পর কেচে ইউজ হওয়ার পর আবার 6টা টাওয়াল আলাদাভাবে বার করি, আর এটা আমি এইভাবেই রেখে দিয়েছি। তো বন্ধুরা, মোটামুটি এইভাবেই আমি আমার যে স্টোরেজটা আছে, যে প্যান্ট্রিটা আছে, সেটা গুছিয়ে নিয়েছি। একদম ছোট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এটা সব কিছুই চোখের নাগালে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এইভাবে আমরা তো হাউসওয়াইফরা প্রত্যেকে কি করি, যাদের যেমন সুবিধা হয় তারা সেই হিসাবেই গুছিয়ে নেয়। আমার এইভাবেই সুবিধা হয়, একার সংসার, একা হাতে সব কাজ করতে হয়, সেই কারণে এইভাবে প্রত্যেকটা জিনিস আমি এখানে গুছিয়ে নিই। যেখানে কিছু টিস্যু পেপারও রেখেছি, আর ডাস্টবিনের যে কালো প্যাকেটটা রাখতে হয়, গার্বেজ প্যাকেট, সেটাও রেখে দিয়েছি। এখানে কিছু মানে টুকটাক জিনিস যেগুলো রোজকার দরকার সেখানে রাখা আছে। তো এইভাবেই গুছিয়ে নিলাম। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।